একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য, এটা আমাদের জানা। যখন কোনো রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরশাসক প্রতিষ্ঠিত হয় কিংবা মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো দল বা গোষ্ঠী ক্ষমতায় থাকে, তখন স্বাধীন সাংবাদিকতা করা, সত্য প্রকাশ করা অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। অনেক কালাকানুন দ্বারা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়, সাংবাদিকদের নিপীড়নে পড়তে হয়। এগুলা আমাদের সকলের জানা। পাকিস্তান আমল থেকে বাংলাদেশ পর্যন্ত যারা এই শাসন ব্যবস্থায় এসেছে, অনেক সময়ই স্বৈরশাসন কায়েম হয়েছে। আর যতবার স্বৈরশাসক দেশ শাসন করেছে, ততবারেই গণমাধ্যমের উপর আঘাত এসেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য কালাকানুন তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, লিখতে গিয়ে অনেক সম্মানিত সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছে। বিগত স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের সময় আমরা সবচেয়ে বেশি এই স্বৈরশাসনের দ্বারা সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর নির্যাতন আমরা দেখতে পেরেছি। অনেক নির্ভীক সাংবাদিক স্বৈরশাসকের সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে কলম ধরেছে, আন্দোলন সংগ্রাম করেছে। অনেক তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। পরিশেষে যা হলো, আমরা জানি সত্য এবং মিথ্যার সবসময় একটা দ্বন্দ্ব, ভালো এবং মন্দের একটা দ্বন্দ্ব। বিজয় লাভ করেছে সত্য, মন্দ দূরীভূত হয়েছে। যারা ফ্যাসিস্ট সরকারের সময় বিশিষ্ট সাংবাদিকতার আসনে ছিল, তারা পরাজিত হয়েছে। শুধু এ কথা নয়, আজকে আমাদের শিক্ষণীয় এটা যে তারা আজকে সবচেয়ে নিগৃহীত এবং ঘৃণিত এবং দেশ ছাড়া। তারাও তো সাংবাদিক ছিল, গণমাধ্যমের কাজ করেছে, অনেক বড় বড় চেয়ারে অনেক বক্তব্য দিয়েছে, আমাদেরকে অনেক দীক্ষা দিয়েছে, এই জাতিকে অনেক নসিহত করেছে। কিন্তু তাদের চরিত্র কী ছিল তা প্রস্ফুটিত হয়েছে তাদের কার্যকলাপের মধ্য দিয়ে। আমাদের এই নারায়ণগঞ্জের কথায় এবার আসি। আমাদের সাংবাদিক ভাই এবং বন্ধু যারা আছে, এদের মধ্যে অনেককেই আমরা ভালো করে জানি যে তারা ন্যায়নিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে, নির্ভীকভাবে তারা দায়িত্ব পালন করে, যেটা আমাদের গর্বের কারণ হয়ে থাকে। আবার এটাও তো দেখেছি আমরা স্বৈরশাসনের সময় যে অনেকে স্বৈরশাসকের পদলেহন করেছে, স্বৈরশাসকের কিছু তারা সুবিধা ভোগ করে তাদের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের যারা রাজনীতি করি, আমাদের ভুল ত্রুটি ধরে থাকেন, আমাদের বিরুদ্ধে লিখে থাকেন, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা এর দ্বারা সংশোধন হওয়ার পথ পাই। কিন্তু যখন একজন সাংবাদিক বন্ধু নৈতিকতা হারিয়ে ফেলেন, যখন তারা মিথ্যা লিখেন এবং স্বৈরশাসকের পক্ষ সমর্থন করেন, আমাদের তো শক্তি সামর্থ্য নাই, লিখার কোনো জায়গা নাই, আপনাদের তো আছে। তখন আমরা কি করি? মনের থেকে ঘৃণা করি। এই ঘৃণা বোধ যে আমাদের ভিতরে থাকে, এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেন। আমরা তাই বলতে চাই, সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে লড়াই হবে, গণতন্ত্রের পক্ষে স্বৈরশাসকের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম হবে। যারা করেছেন, তারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে সম্মান জানাই। সমগ্র জাতি সবসময় সম্মান জানাবে। কিন্তু যারা ধিক্কৃত হয়েছে তারাও তো সাংবাদিক।
তাদের জন্য তো আমরা লজ্জিত, সারা দেশবাসী লজ্জিত। এটাও আমাদেরকে স্মরণ করে যদি কাজ করি তাহলে দেশটা সুন্দর হবে। সম্মানিত নেতৃবৃন্দ যারা এখানে আছেন, আমি অভিভূত আজকে যে নিউজ নারায়ণগঞ্জ এমন একটা সভার আয়োজন করেছেন অনুষ্ঠানের, যেখানে নারায়ণগঞ্জের সম্মানিত বিশিষ্ট জনের মধ্যে অনেকেই এখানে উপস্থিত এবং যারা বক্তব্য দিয়েছেন। এরপরে কোনো বক্তব্য থাকতে পারে না। আমি শেষ করব একটা কথা বলে, বক্তব্য আমরা সবাই ভালো দিয়েছি, ভালো দেই, এখন কর্মটা করতে হবে ভালো। বক্তৃতার সাথে এবং কাজের সাথে যেন আমাদের মিল থাকে। এই সংবাদপত্রের ভূমিকায় আমরা প্রশংসা করলাম। এই প্রশংসার করার সাথে সাথে আবার এটাও আজকে আমি বলে যাই সকলের পক্ষ থেকে, আমরা যেন সাংবাদিক ভাইদেরকে ভালোবাসতে পারি, তাদেরকে যেন ভয় না পাই। অনেক সময় এখন আমরা ভয় পাই। আমরা রাজনীতি করি, আমাদের ভুল ত্রুটি হবে, সত্য তুলে ধরবেন, কিন্তু মিথ্যা দ্বারা যখন আমাদের চরিত্র হনন করা হয় তখন সাংবাদিক ভাইদেরকে ভয় পাই। ভয় পায় কাকে মানুষ, এটা আপনারা বুঝবেন, আমি বলতে চাই না। এই ভয় যেন আপনাদেরকে না পাই, আপনাদের দিক নির্দেশনা পেয়ে যেন আমরা সঠিক পথে চলতে পারি। এই নারায়ণগঞ্জ তো আমাদের সকলের। এখানে আজকে রাজনীতিবিদরা আছি, সাংবাদিক বন্ধুরা আছি, ব্যবসায়ী প্রতিনিধিরা আছি এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের মানুষ এখানে উপস্থিত। এই নারায়ণগঞ্জ আমাদের সকলের। সকলে মিলে আসেন আমরা চেষ্টা করি নিজ নিজ অবস্থানে থেকে, নিজের দায়িত্ববোধ থেকে এই নারায়ণগঞ্জের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য এবং সুন্দর একটা নারায়ণগঞ্জ তৈরি করার জন্য আমরা কাজ করি। পরিশেষে আজকের আয়োজক এই নিউজ নারায়ণগঞ্জের যারা কর্তৃপক্ষ, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা ভালো অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। উত্তর এই নিউজ নারায়ণগঞ্জ সহ এই শহর থেকে আমার মনে হয়, আমার জানা নাই যে বাংলাদেশের কোনো জেলাতে এতগুলা দৈনিক পত্রিকা বেরিয়ে কিনা, এতগুলা পোর্টাল আছে কিনা। এটা আমাদের গর্ব, কিন্তু এই গর্ব যেন খর্ব না হয়, সেই জন্য সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছে তারা লক্ষ্য রাখবেন। এই আহ্বান জানিয়ে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে উত্তর নিউজ নারায়ণগঞ্জের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।